আজকে জনস্বাস্থ্য হোমিও ফার্ম গেটে আমরা একজন ব্লাড ক্যান্সার রোগীর গার্জিয়ানের সাথে একটু আলাপ করব। ভাই, আপনার একটু পরিচয়টা বলবেন। আপনার হোম ডিস্ট্রিক্ট কোন জায়গায়? সিরাজগঞ্জে না? আপনার মেয়ের কি সমস্যা হয়েছিল প্রথম? সমস্যা হচ্ছে এই রক্ত কমে যেত, পরে ওই টেস্ট করার পরে ডাক্তার বলছে যে ওই ব্লাড ক্যান্সার হয়েছে। এরপরে আমরা বিভিন্ন ট্রিটমেন্ট করার পরে কোনো ফল পাই না। এখানে আসার পরে ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ ভালো ফল। এখানে কতদিন চিকিৎসা করছেন? তো 1 মাস। 1 মাসের বাচ্চার কি অবস্থা মনে হয়? অনেকটা ডেভেলপ হয়েছে। এর আগে কতদিন পর আপনার ব্লাড দেওয়া লাগছে? মাসে কতবার দিয়েছেন আনুমানিক? মাসে এই যে 2 বার 1 বার এরকম। এখন এই রানিং 1 মাস কি চিকিৎসা করার পর আর কোনো ব্লাড লাগতেছে? 1 মাস 1 সপ্তাহ পরে আমরা এখনো পর্যন্ত ব্লাড দেইনি আর কি। এখন বাচ্চা তো স্বাভাবিক অবস্থায় আছে না? জি আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করেন বাচ্চাটার জন্য তার জীবন ফিরে পা। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, বাচ্চাটা তো আলহামদুলিল্লাহ 1 মাসে দেখা যায় অনেকটাই ভালো। আপনার কতদিন ধরে চিকিৎসা করছেন এই জায়গায়? 1 মাস না? জি, আনিশা, ওর বয়স হইল 6 বছর। তো গত 1 মাস আগে সে ব্লাড ক্যান্সারের রিপোর্ট নিয়ে আমার কাছে আসে। তো এই পর্যন্ত ওনারা বিভিন্ন জায়গায় অনেক চিকিৎসাই নিছে। শেষ পর্যন্ত এর আগেও নিয়ে আসছিল 2 মাস আগে, কিন্তু আমার কাছ থেকে চিকিৎসা নেয় না। 2 মাস আগে পরামর্শ করে চলে গেছিল। অন্যদিকে চিকিৎসা শেষ করে আমার কাছে আসছে। এখন আল্লাহ দিলে 1 মাস চিকিৎসা দেওয়ার পরেও এখন বাচ্চার অবস্থা আল্লাহ দিলে খুবই ভালো, এবং ব্লাড দেওয়া লাগতেছে না, এবং আশা করি আর ব্লাড দেওয়া লাগবে না। আগামী 2 থেকে 3 মাস যদি সর্বনিম্ন মানের হয়, যেমন সর্বনিম্ন বলতে 3 মাসের নিচে তো আমরা চিকিৎসা দিই না, 3 থেকে 4 মাস। এই 4 মাস চিকিৎসা দিলে আশা করি আমরা রোগী সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।